আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এ নিয়ে আমি কনফিউশনে আছি। জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন, এজন্য আমি তাকে ওয়েলকাম জানাই। বাংলাদেশের রাজনীতিতে তিনি আসেন, বাংলাদেশের জনগণকে তিনি নেতৃত্ব দেন, তার দলকে তিনি সুসংগঠিত করেন, এটা আমি চাই। তারেক রহমানের অনেক কিছুতে আমার দ্বিমত আছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি, বেগম খালেদা জিয়ারকেও আমি লাইক করি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকেও আমি সম্মান শ্রদ্ধা করি। কিন্তু জনাব তারেক রহমানের অনেক কাজের সাথে আমার দ্বিমত। জনাব তারেক রহমান মাঝে মাঝে ইসলামকে নিয়ে তার মন গড়া যে সমস্ত বক্তৃতা বিবৃতি দেন, এগুলোকে আমি সমর্থন করি না। তিনি মুসলমানের সন্তান হিসেবে তার এগুলো বলা উচিত নয়। তিনি মুসলমানের সন্তান হিসেবে বাংলাদেশে আল্লাহ রসুলের দিন বাস্তবায়ন করা তার উপরে ফরজ। সেটা না করে তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান, কুফরি মতবাদ। এটা আমি সমর্থন করি না। জনাব তারেক রহমান বাংলাদেশে আসলে সুনামি হবে, মহাপ্লাবন হবে। সুনামি মহাপ্লাবন কিছুই হয়নি। যেভাবে তার নেতা কর্মীরা উজ্জীবিত হয়েছিল, সেভাবে সাড়া দেয়নি। 300 ফিটে তার বক্তৃতার মঞ্চ তৈরি করেছে। এজন্য বিএনপির নেতাকর্মী, বিএনপির দায়িত্বশীলদেরকে আমি ধন্যবাদ জানাই। এটা তারা ভালো কাজ করেছেন। ঢাকা শহরকে যানজট মুক্ত করতে নিরিবিলি বিচ্ছিন্ন এলাকায় সমাবেশটা করেছেন, এটা ভালো কাজ করেছেন। জনগণের রাষ্ট্রের কথা বিবেচনা করে জনাব তারেক রহমান রাজকীয় চেয়ারে না বসে তিনি সাধারণ চেয়ারে বসেছেন, এবং তার বক্তৃতা আমি কিছু শুনেছি। তিনি মনোমুগ্ধকর এবং খুব সুন্দর বক্তৃতা করেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। তবে তিনি মাঝে মধ্যে কে বা কার ইঙ্গিতে বিভ্রান্তমূলক কিছু কথাবার্তা মাঝে মধ্যে বলেন, এটার জন্য দুঃখ পাই। রাজনীতিতে মত পার্থক্য, মতবিরোধ, মতানৈক্যতা থাকবে। রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমি আলোচনা সমালোচনা গঠনমূলক এটা করা নিন্দনীয় কিছু নয়। গঠনমূলক আলোচনা করা যেতে পারে, তবে কাউকে হ্যায় প্রতিপন্ন করার জন্য নয়।
কারো মঙ্গলের জন্য, ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য গঠনমূলক সমালোচনা করা, এটা রাজনীতির জন্য ভালো। জনাব তারেক রহমান তার আম্মা অসুস্থ হওয়ার পরে তাকে দেশে আসার জন্য বলা হয়েছিল। তিনি বলছেন, আমি নিজের ইচ্ছায় আসবো কিভাবে, পরের ইচ্ছার উপরে আমার ভর করে চলতে হয়। ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে তিনি হঠাৎ করে ঘোষণা করেছেন বাংলাদেশে আসবেন। তিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার পুত্র, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তিনি বাংলাদেশে আসবেন, এটা আমরাও চাই। তিনি বাংলাদেশের রাজনীতি হাল ধরেন, এটা সবাই চায়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, ভারতের আনন্দ বাজার পত্রিকায় জনাব তারেক রহমানকে একটু সম্মানের সহিত তাদের পত্রিকায় রিপোর্টটা করেননি। তারা বলেছেন খালেদা পুত্র তারেক। এতে আমি দুঃখ প্রকাশ করি। বাংলাদেশের জনগণ হিসেবে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে, বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তাকে ভারতের আনন্দ পত্রিকার সম্মান জানানো উচিত ছিল, কিন্তু সেটা তারা করেননি। জনাব তারেক রহমানের সমাবেশে অনেক লোক সমবেত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আশানুরূপ হয়নি। 50-60 থেকে 70,000 লোক তার সমাবেশে হয়েছে, কিন্তু মানুষ তো মনে করেছিল, তার নেতা কর্মীরা প্রচার করেছিল 1-1.5 কোটি লোক হবে, কিন্তু সেটা হয়নি। এর কারণ জুলাই বিপ্লবের পরে বিএনপি যে সমস্ত অপকর্ম, অপসংস্কৃতি, অপরাজনীতি, হিংসাত্মক ধ্বংসাত্মক রাজনীতি করেছে, তার জন্য বিএনপির সমর্থন তলানিতে গিয়ে ঠেকেছে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমার মনে হয় বিএনপি সরকার গঠন করতে পারবে না। কারণ এদেশের মানুষ পরিবর্তন চায়। তারা সেই আগের ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, অপরাজনীতি, প্রতিহিংসার রাজনীতি এদেশের মানুষ আর দেখতে চায় না। মানুষ আশার আলো দেখতে চায়। মানুষ সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চায়। মানুষ নতুন বাংলাদেশ চায়। 2026 সালে ইনশাআল্লাহ এদেশের মানুষ নতুন বাংলাদেশ নির্মাণ করবে ইনশাআল্লাহ।